আমার পেছনে রানওয়ে। You know Nepal dance? I know every dance. Okay. গুড মর্নিং অল। একটা দারুণ সানি মর্নিংয়ে আজকে সবাইকে স্বাগত আমাদের চ্যানেল ব্লগ অন উইথ অয়টিনা। আর কালকের ওয়েদার তো দেখেইছো, রাত পর্যন্ত কিন্তু ভীষণ দুর্যোগপূর্ণ একটা ওয়েদার ছিল, বাট আজকে সকালে একদম ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। দেখাচ্ছি দাঁড়াও। এখানে এরা কথা বলছে, এদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর সকালবেলা জাস্ট ওয়েদারটা দেখো। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, এখানে ওয়েট করছে। আমি তোমাদের সাথে একটু কথা বলে তারপরে ব্রেকফাস্টটা করবো, আর কিছু খাবো না। আচ্ছা, এই দুটো রুম আমাদের হয়েছে। একটা এই রুম, এটা লক করা আছে। ও আচ্ছা না, মা ভেতরে আছে, ঠিক আছে। আর এই আর একটা রুম, বুঝতেই পারছো দুটোই ভিউ রুম কিন্তু কমপ্লিটলি। আর এটা কিন্তু আমরা নেক্সট ডে মর্নিং, মানে যেদিন এসছি তার পরের দিন মর্নিংয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো জিনিসপত্র লাগেজ সব ছড়ানো, এখন আমরা চেক আউট করে নেব। এই হচ্ছে আমাদের রুমটা, দুটো বেড। আর এই দেখো, অসাধারণ একটা নৈসর্গিক দৃশ্য। এই তোমাদের করালাম আমাদের রুম টুর। একটা নর্মাল বাথরুম, এসেনশিয়াল যে সব থাকা দরকার, গিজার টিজার সবই আছে। আমার সাবান শুকোচ্ছে। এই যে দেখছো বক্সটা, এটা হচ্ছে থার্মাল বক্স। তো এতে করে কিন্তু আমাদের মাটনটা এসছিল, আর দারুণ কন্ডিশনে ছিল। অত ঘন্টা থাকার পরেও একদম, তখনও মাটন যখন আমরা বের করেছি তখন কিন্তু বেশ বরফ বরফ অবস্থাতেই ছিল। তো এটা খুব কাজ দিয়েছে আমাদের। এই ছিল আমাদের হোমস্টে। গাড়ি কিন্তু পুরো প্যাকড আপ, হচ্ছে না বন্ধ। চলো, বন্ধ হয়েছে। এসো, তুমি আগে যাও। সকাল সকাল এদের সকলের মুখ বেজার। কারণটা হলো আমি লেট করে একটু ঘুম থেকে উঠেছি, তাই ব্রেকফাস্ট টেবিলে আর নামিনি, ওপরেই রেডি হচ্ছিলাম। আর এরা সবাই নিচে নেমেছিল ব্রেকফাস্ট করতে, কিন্তু মেনু নর্মালি ছিল, বাট ওদের টেস্ট অতটা মনে ধরেনি। অতটা না, একদমই নাকি মনে ধরেনি। সেই কারণে সবার মুড একেবারে অফ। আর আমি তো ডিম সেদ্ধতেই খুশি, কাজে আমার কিচ্ছু যায় আসেনি। আমার তো মানে কোনো টেস্টে কিছু ফারাক পড়েনি, তাই আমি একমাত্র বিন্দাস ছিলাম সকালবেলা। কিন্তু आपका भी स्टे बहुत अच्छा है, होम स्टे। हाँ, और बहुत हम लोग एंजॉय किए। बहुत अच्छा था, दीदी बनाया बहुत अच्छा था।
লুংচক গ্রামটি একেবারে এবং ভীষণ রকম অফবিট। কাজেই এখানে রেগুলার আমরা যে লাইফস্টাইলে অভ্যস্ত, যে খাবার দাবার খেয়ে অভ্যস্ত, সেই রকম কিছু জোগান না পাওয়া গেলেও মোটামুটি যদি মেন্টালি একটুখানি ফ্লেক্সিবল হয়ে আসা যায়, তাহলে কিন্তু কারোর প্রবলেম হওয়ার কথা নয়। আর এখানকার মানুষের সাধারণ জীবন ধারণ এবং সাধারণ খাওয়া দাওয়া যা, তাই কিন্তু আমাদেরও করতে হবে, যদি না নিজেদের কোনো প্ল্যান বি থাকে। আর জায়গাটা অসাধারণ সুন্দর, ভীষণ ভালো লেগেছে আমার। মানে এখান থেকে যদি দাঁড়িয়ে বা একটুখানি, এখানে একদম খোলামেলা প্রথমত চারপাশ, যে হোমস্টেটায় ছিলাম, তোমরা চাইলে, আমি শুরুতে দিয়েছি, নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যদি অতিরিক্ত অ্যাডভেঞ্চারাস হও। গিয়ে কিন্তু যদি পৌঁছতে পারো, অসাধারণ লাগবে, ভীষণ সুন্দর, একদম প্রকৃতির কোলে, প্রকৃতির কাছে কয়েকদিন কাটিয়ে দেওয়াই যায়। কয়েকদিন বলতে 1-2 দিন তো আরামে থাকা যায়। আমাদের তো জানোই হাতে সময় একটু কমই থাকে অয়নাঙ্কর ব্যবসার কারণে। তো তার মধ্যেই যখনই একটু ফাঁক ফোকর পাই, টুক করে বেরিয়ে চলে আসি ব্যাকপ্যাক করে। তো সেই রকমভাবেই এসেছিলাম। আর এখন এই নেক্সট 15 কিলোমিটার, মানে ওই রংলি বাজার পর্যন্ত ওই ডেঞ্জার খারাপ রাস্তাটা আছে। তো তারপরে মোটামুটি আচ্ছা, আমরা আগে বলে নিই, আমরা এখন বেরোবো ইয়াকতেনের দিকে। ইয়াকতেন আমাদের এইখান থেকে লুংচক থেকে মোটামুটি মোরালেস 80 কিলোমিটার। আর ওই রংলি বাজার হয়েই আমরা যাব। তারপর থেকে কিন্তু খুব ভালো রাস্তা পাবো তেমনই শুনেছি। তো সেটা প্রত্যক্ষ করব আমরা তোমাদের সাথেই আর কি। তো চলো এখন ইয়াকতেনের দিকে এগোই। এই রাস্তাটাই যা একটুখানি খটোমটো, রংলি বাজারের পর থেকে দারুণ রাস্তা কিন্তু। আমরা আমাদের বিশেষজ্ঞ মত পোষণ করতে করতে এগিয়ে চলেছি, আর অয়নাঙ্ক চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। কনসেন্ট্রেশনটা যে ভীষণ রকম দরকার আজকে, অ্যাটলিস্ট এই আগামী 15 কিলোমিটার। তোমাদের বলি শোনো, কালকে যখন আমরা লুংচকে এসে পৌঁছেছি, তার কয়েক ঘন্টা পর থেকেই যাকে বলে আকাশ ভাঙা বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আর আমরা তো মোটামুটি খুব চিন্তাতেই ছিলাম যে যে রাস্তাটা রংলি বাজারের পর থেকে আমরা পেরিয়ে ওপরে এসেছি, 15 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা আমরা পেরোবো কী করে। মানে এত যদি বৃষ্টি সারা রাত হয় তাহলে কি করব। আর সারা রাত ধরেই অ্যাকচুয়ালি বৃষ্টিটা পড়েছে। মানে রাতটা মোটামুটি আমরা বিভীষিকার মধ্যে কাটিয়েছি, ভয়ে কাঁটা হয়ে যে এই রাস্তাটার কি হাল হবে। আমরা বিভিন্ন ডিসিশন নিচ্ছিলাম, কেন কি এই যে দেখতেই পাচ্ছ কাদা পুরো রাস্তা, যে কোনো মোমেন্টার ভীষণ স্লিপারি হয়ে আছে, আর ফুল চড়াই উতরাই রাস্তা, যে কোনো মোমেন্টে স্কিড হতে পারে, যা কিছু হতে পারে একটুখানি অসাবধানতা বশত। তো সেটার জন্য আমাদের তো ভীষণ টেনশন হচ্ছিল। যদিও ও রাতে কিন্তু বলে শুয়েছে যে যা হবে দেখে নেব, কেন আমরা বিভিন্ন ডিসিশন নিচ্ছিলাম যে নিচ থেকে কোনো ড্রাইভার, মেনলি আমি আর কি খুব ভয় পাচ্ছিলাম যে নিচ থেকে কোনো ড্রাইভারকে ওপরে ডেকে নেব, তারপরে গাড়িটা রংলি বাজার পর্যন্ত নামিয়ে তারপর থেকে ড্রাইভ করব। তো অয়নাঙ্ক একদমই তাতে নারাজ ছিল যে যা হবে আমি চালাবো, তোমাদের তো সহি সালামত পৌঁছে দিলেই হলো, এরকম একটা মেন্টালিটি নিয়েও শুয়েছিল। আর সকালবেলা একদম রোদ ঝলমল আকাশ দেখে সব থেকে খুশি আমি হয়ে গেছিলাম, যে মানে আমার সত্যি ভীষণ ভয় করছিল। আমরা এখন 15 কিলোমিটার নিচে নেমে এলাম লুংচক থেকে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি রংলি বাজার। রংলি বাজার এখানে একটুখানি দাঁড়াতে হবে, এই কারণে যে যে আমাদের পারমিটটা আর কি, জুলুকে যাওয়ার যে পারমিটটা লাগে, যে করিয়ে দিচ্ছে, ওর অফিস এখানে। তো আমি একটু যাব ওর অফিসে, তো চলো তোমাদেরও নিয়ে যাই। এই জায়গাটা বেশ ঘন জনবসতি আছে, সবই আছে এখানে। একটা পোস্ট অফিস, স্কুল, দোকানপাট। ওই লুংচকে যেখানে ছিলাম ওনারাও বললেন, কালকেও বলেছিলেন যে
এখানে হচ্ছে সব দোকান বাজার ওরা এখান থেকেই করে, যা কিছু দরকার এখান থেকে ওরা তুলে নেয়। তো জায়গাটা বেশ জমজমাট জায়গা, সবই আছে এখানে প্রয়োজনীয়। এইখানে পার্কিংয়েরও একটা সিস্টেম আছে, যেখানে ক্যাব পার্কিং হয় সেখানে শুধু ক্যাব পার্কিংই হবে, ওখানে কিন্তু প্রাইভেট ভেহিকেলস পার্কিং অ্যালাউ করে না। আর প্রাইভেট ভেহিকেলসের জন্য আয়নাঙ্ক যেখানটায় রেখেছে বা এই জায়গাগুলো সমস্ত প্রাইভেট, এর পরেই আসবে পুরো ক্যাব পার্কিং। তো এখানে পুলিশ টুলিশও থাকে, আর কাজে এখানে ট্রাফিক পুলিশ সবসময় ভীষণ রকম অ্যাক্টিভ থাকে, ভীষণ অ্যাক্টিভ এখানে। কিন্তু জায়গাটা প্রচুর গাড়ি ঘোড়া চলে। তারা টুক করে বেরিয়েছে। এই যে আমরা অফিসে চলে এসেছি, স্বপ্না ট্যুর অ্যান্ড ট্রাভেলস। চলো ওর কাছে যাওয়া যাক, আমাদের পারমিট এখানেই রেডি আছে। আচ্ছা, তো আমাদের পারমিট কালেক্ট করা হলো, রেডি করে রেখেছে। আমরা আগে সব ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিলাম। তো ডকুমেন্টস বলতে ভোটার আই কার্ড বা পাসপোর্ট, এই দুটোই কিন্তু এখানে অ্যাকসেপ্টেড। প্যান কার্ড বা আধার কার্ড অ্যাকসেপ্ট হয় না, যদিও মায়ের কেসে একটু অন্যরকম ব্যাপার হতেই হয়েছিল। কেন সেটা পরে বলবো, কী কী ডকুমেন্টস মায়ের ক্ষেত্রে লেগেছে। যেহেতু মায়ের ভোটার আই কার্ডটা হারিয়ে গেছে, পাসপোর্ট নেই, আর দুটো পাসপোর্ট সাইজ ফটো লাগে, তো সেগুলো আমরা পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে একটু কি হচ্ছে, কি করছে এরা? আচ্ছা, শপিং করছে, ম্যাগনেট। আচ্ছা, এগুলো সব নেওয়া হয়েছে। और सुनिए ना, इसका कितना देंगे आप? जिस बिकॉज मैं 200 से कम किसी को नहीं देता। এই দেখো সমস্ত ম্যাগনেট আছে এখানে প্রচুর। मैग्नेट कितने करके है? मैग्नेट देखिए स्टार्टिंग आपका 40 रुपीज से। ये सब ना बाबू, वो वाला ब्लैक मेरा कितना हो रहा है? 40 रुपीज का। ये नीचे वाला देखिए इसमें आपका डिफरेंट रेंज का मैग्नेट है, मतलब 120 तक जाएगा मैग्नेट। 120 तक। ये सब 120 रुपीज का है। ये सब 50 रुपीज का मैग्नेट है। 50 रुपीज का। 40 रुपीज। अच्छा, এটা দেখে 50 रुपीज। ये क्यूट, ये मैग्नेट का जाছে নেব এটা। এখন সব লোকাল পারচেসিং চলছে রংপুর বাজার। আকাশ তুলসী বিল হয়ে গেছে, এইটা একটা আমার ওই এসে দেখো এইটা। এখানে এদের দেখতে পেয়ে একটু থমকালাম। ট্র্যাডিশনাল ড্রেসে কি করছে এরা রাস্তার মাঝখানে? দেখলে কি দারুণ। আজকে এদের প্রোগ্রাম ছিল, উল্লাস বলে একটা প্রোগ্রাম হয়ে গেছে, এখন এরাও কিন্তু রাস্তার রিল বানাচ্ছিল, আমরা দেখে দাঁড়িয়ে গেলাম। সো সুইট অফ ইউ, নাইস। आप आइए ना यहाँ पे, सेंटर में आइए। अरे तो सोनू से तपेरो हां मुझे स्माइल। আমার এই পথ চলাতেই আনন্দ, এক রাশ মন ভালো করা আনন্দ নিয়ে আবার এগিয়ে চললাম আমরা ইয়াকতেনের দিকে। ইয়াকতেনের রাস্তা কিন্তু নো ডাউটেডলি দারুণ, মানে সিকিমের রাস্তা যেরকম বদনাম, এইখানে কিন্তু তার লেশ মাত্র নেই। ভীষণ সুন্দর রাস্তা আর তেমনি সুন্দর প্রকৃতি। এখানে অপূর্ব লাগছে, অপূর্ব। মানে ওই কালকে যেরকম একটা ভয় ভয় একটা আলাদাই একটা ব্যাপার ছিল, ফিলিংসটা আজকে কিন্তু একদম সম্পূর্ণ উল্টো, সম্পূর্ণ অন্য। অসাধারণ রাস্তা, এই না হলে রোড ট্রিপ, এই না হলে পাহাড়, ব্যাপক লাগছে। আমার চড়ে দারুণ লাগছে, আমাদের চড়ে দারুণ লাগছে, আর অয়নাঙ্ক চালিয়ে দারুণ মজা হচ্ছে কিন্তু।
এই হলো প্যাকিয়াং এয়ারপোর্ট। এই দেখো রানওয়ে। পাহাড়ে এসে আমি প্রথম পাহাড়ি এয়ারপোর্ট দেখলাম। কি দারুণ না, পাহাড়ের কোলে এয়ারপোর্ট। আর দেখো পাশ দিয়ে রাস্তা আমরা এলাম। ও আয়নাকো এখন ওটা গলা থেকে খোলেনি। চারটে হোমস্টে আছে এই সাইডটায়, চাখা, মেঘমা, অর্চিড আর গুরুজ। তো ফোন করা হয়েছে, দেখা যাক কোনটা। বেশ গা শিশিরানি ঠান্ডা, কিন্তু 27 থেকে 17 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেল, বিশ্বাস করো, জাস্ট 15-20 মিনিটের গ্যাপে। এখন ওই সাইডটা একদম ফগ, ভীষণ ফগি, যেহেতু দুপুর হয়ে গেছে। দুপুরের পর থেকে তো বোঝোই ওয়েদার, পুরো দুপুর কেন, মোটামুটি 11টার পর থেকে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। হাত দেখিয়েছে, আসছে, আমাদের রিসিভ করতে চলে এসছে। এই দেখো এটা আমাদের রুম, সেম অ্যাকোমোডেশন, দুটো এরকম বেড, এরকম একটা বসার জায়গা, দুদিকে দুটো জানলা, এই একটা ড্রেসিং টেবিল। আর এটা এক্ষুনি আমি খুলে ফেলেছিলাম কার্টেন সরাতে গিয়ে, তাই বেশি নাড়াঘাটা করছি না। এইখানে বাথরুম আছে নর্মাল, যেরকম পাহাড়ে হোমস্টেতে অ্যাকোমোডেশন থাকে। গিজার আছে, মেন আমার এটাই দেখাচ্ছিল। এই হচ্ছে আমাদের রুম, দারুণ স্টে। ও কিউটি, বিকু খাবি? বিকু খাবি? এটা ধরতো আকাশ, একটু বিকু দি। খাবি? ওয়েট। সাদা মনে একটাই প্রশ্ন, মায়ের ম্যাক্সিমাম বাংলার একটু বান্দি ল্যাঙ্গুয়েজটা ওরা কি করে বুঝছিল? You know Nepal dance? I know every dance. Okay. Marathi.